নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণ রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। পশ্চিমবঙ্গের 7 সহ সারা দেশের মোট 49টি কেন্দ্রে পঞ্চম দফার ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। রাজ্যের পঞ্চম দফায় 7 কেন্দ্রে মিলিয়ে মোট 650 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আগে 613 কোম্পানি বাহিনী মোতায়েন করা থাকলেও রাজ্যের 7 কেন্দ্রের জন্য পরে আরও 37 কোম্পানি বাহিনী বাড়িয়েছে কমিশন। কুইক রেসপন্স টিম থাকছে 567টি। এছাড়াও 25,590 জন পুলিশ কর্মী মোতায়েন থাকছেন 13,581টি বুথে। পঞ্চম দফার ভোটে হাড্ডাহাড্ডি লড়াই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। কারণ একদিকে তৃণমূলের হয়ে লড়ছেন পার্থ ভৌমিক এবং অন্যদিকে বিজেপির হয়ে লড়ছেন অর্জুন সিং। সকাল সকাল ভোট দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। ভাটপাড়া পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 144 নম্বর বুথে সরস্বতী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। পাশাপাশি ভোট দিয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী पार्थ भौमिक को। हो रहा है और पार्थ भौमिक ने इंस्ट्रक्शन देकर कल रात में भी सारा आइन कानून के बाहर करके इलेक्शन रूल को बाहर करते हुए उसने हर जगह पर रात में पैसा बांटने का काम किया है और ये गुंडागर्दी कराने के लिए वो सारा काम कर रहा है। ভোট দিলাম ব্যারাকপুর অঞ্চলের লোকসভার অন্তর্গত সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, গুন্ডারাজ শেষ করে ব্যারাকপুরে শান্তি কায়েম করুন। প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ লিলুয়ার ভারতীয় হাই স্কুলের 176 নম্বর বুথে। লিলুয়ার ভারতীয় স্কুলের 176 নম্বর বুথে সাময়িকভাবে ভোট প্রক্রিয়া বন্ধ। প্রিসাইডিং অফিসারকে অভিযোগ তাকে চড় থাপ্পড় মেরে ভোট প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী। পরে আবারও ভোট প্রক্রিয়া শুরু হয়। বিজেপি প্রার্থীর অভিযোগ শাসক দলের নেতা কৈলাস মিশ্রের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেবার অভিযোগ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। বনগাঁ লোকসভার কল্যাণী কাটাগঞ্জ গোকুলপুর আদর্শ শিক্ষায়তন শিক্ষা স্কুল বুথ নম্বর 271 সেখানে ছাপ্পা ভোট দেবার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। বুথে এসে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন শান্তনু ঠাকুর। পাশাপাশি তিনি এও জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনী ভুলভাবে পরিচালনা করছে রাজ্য পুলিশ। আমরা ঢোকার আগে যা চলছিল সেটা বন্ধ হয়ে গেছে। আমাদের যে এজেন্ট আছে সেই এজেন্ট ভয়ে আমাকে বলছে এখন আমি এখানে কিছু বলবো না, বাইরে গিয়ে পরে বলছি। এজেন্ট রীতিমতো ভয়ে আছে। তো যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী কাজ হচ্ছে এবং পুলিশ সেই সাইরেনটা এখানে বাজাচ্ছে যে এখানে কেউ ঢোকার আগে সাইরেনটা দিয়ে দিলে সব বন্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে। ফের হিংসার ঘটনা বনগাঁ লোকসভা কেন্দ্রের গয়েশপুর বেদি ভবনের কাছে। রাস্তার ওপর ফেলে মারধরের অভিযোগ উঠছে বিজেপির গয়েশপুর শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর একই সঙ্গে আক্রান্ত হয়েছেন বিজেপি আরেক কর্মী জয়ন্ত ধরো। আক্রান্ত সুবীর বিশ্বাসের অভিযোগ ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে তৃণমূল। আর তারই প্রতিবাদ করায় তৃণমূলের কর্মী সমর্থকেরা রাস্তায় ফেলে তাকে মারধর করেছে। গোটা ঘটনায় নিষ্ক্রিয় পুলিশ প্রশাসন। দাবি কল্যাণের বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের। রাস্তা অবরোধ করবো এখন, এই চলো রাস্তা অবরোধ করবো, রাস্তা অবরোধ করবো এখন। রাস্তা দিয়ে ভোটাররা ভোট দিতে যাচ্ছে, তাদের ওরা বকা হুমকি টুমকি দিয়ে পাঠিয়ে দিচ্ছে। আমরা বলেছি না, আমরা পাশে আছি, আসুন যান ভোট দিন, নিজের ভোট নিজে দিন, আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোট দিন। কিন্তু তৃণমূলীরা গালি গালাজ, একটা মহিলা আছে জানি না নাম কি অজস্র মানে বাজে ভাষায় গালাগালি করলো, মারলো আমাকে ফেলে। ওর বাইরের থেকে সব ছেলেমেয়েদের জাম করেছে। পুলিশকে আমি বারবার করে বলছি, আমি সেক্টর অফিসারকে বারবার ফোন করে বলেছি জায়গা গলিগুলো আপনারা ফাঁকা করুন, কিচ্ছু করছেন না, নীরব দর্শক তারা। এখানে ভয়ঙ্কর পরিস্থিতি, এখানে ভোট হয় না। ভোট মানেই তৃণমূলের হারমাত বাহিনী, বাইকার্স বাহিনী আগে দুদিন আগে থেকে বাইক নিয়ে সমস্ত জায়গায় তাণ্ডব চালায়। গয়েশপুরের কথা আমি অলরেডি এসপির কাছে লিখিত দিয়েছি
এবং গতকাল আমি দেখাও করে এসেছি যে এখানে কিছু কিছু তৃণমূল উইথ ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট হেনিয়াস ইন নেচার, তারা এখানে পুরো তাণ্ডব করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, থ্রেট করে বেড়াচ্ছে। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সোমবার সকালে তিনি তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথ ঘুরে দেখলেন। ভোটারদের কাছ থেকে জানতে চাইলেন ভোট ঠিকমতো চলছে কিনা। সব জায়গায় ভিজিট করার ইচ্ছে আছে, সব জায়গাতে যে কটা আমার সাতটা কনস্টিটিউয়েন্সি যাওয়ার ইচ্ছে আছে। বলাগড় দিয়ে শুরু করছি, বলাগড়, তারপর পান্ডুয়া, তারপর এক করে হবে। তা আমি আজকের সকালবেলাটা ভীষণ সুন্দর একটা সকাল। আর দেখো ঠাকুর এত সহায় যে আজকে তো মেঘলা দিন, কোনো রোদ নেই, কোনো মানুষের যাতে কষ্ট না হয়, এবং এটা খুব ভালো একটা দিন। আজকে সকালে হুঙ্কার দেওয়ার দিন নয়, আজকে সকালে সবার ভালো থাকার দিন, শুভেচ্ছা বার্তা পাঠানোর দিন। আজকের দিনে আমি সবার জন্য শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি। সবাই ভালো থাকুক, সবাই মঙ্গল হোক, এবং সারা দিনটা সবার খুব ভালো কাটুক এবং সব সুষ্ঠুভাবে হোক। দুর্নীতি আমাদের প্রধান প্রতিপক্ষ, ভোটের সকালে মন্তব্য হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। এটা নরেন্দ্র মোদীজির ভোট। দুর্নীতির বিরুদ্ধে লড়তে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা লড়ছি। সরাসরি দুর্নীতি হচ্ছে আমাদের প্রধান প্রতিপক্ষ। এখানে কে এক্সপিরিয়েন্সড, কে নতুন, কে সিনেমা করে, কিছু করে, তার মধ্যে কিছু এসে যায় না। আমরা যেভাবে একজন মানুষের জনসেবা করবার জন্য, তাদের ভালো করবার জন্য যেটুকু আমাদের দরকার হয় আমরা প্রাণপণ আমরা চেষ্টা করে গেছি। আর আমাদের পোলিং এজেন্টদের গায়ে মানে টাচ করলে, একজনও যদি আমাদের পোলিং এজেন্টের গায়ে টাচ করে, সেই রকম ভাবে আমরা তাদেরকে সেরকম ভাবে ট্রিটমেন্ট করব। খেলা হবে উত্তর লকেট চ্যাটার্জি কিভাবে দেবে? কোনো খেলা হবে না। খেলা করে তৃণমূল এবারে ঘরে ঢুকে গেছে। তৃণমূল নেই, তৃণমূল ঘরে ঢুকে গেছে, নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তাই বিভিন্নভাবে একজন মহিলাকে প্রার্থীকে, নিজেদের মহিলা প্রার্থী থাকা সত্ত্বেও মেলাইন করার চেষ্টা করছে, মহিলাকে অপমান করার চেষ্টা করছে, পর্যদস্ত করার চেষ্টা করছে। আমি সারা 80 দিনে আমি সেটা দেখেছি। কিন্তু যত এরকম করবে, আমার মনে হয় বাংলার মহিলারা তত বেশি শক্তিশালী হবে। যৌনপল্লীতে ঘুরে বেড়াচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা, বেলাগাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাড়াতে বিড়ালা গ্রামে, আটপুরের বিড়ালা গ্রামে একজন জওয়ান মদকে একজন মহিলাকে কটূক্তি করছিল, মহিলাটা ঘরে ঢুকিয়েছিল, তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলেস্টেশন। তো এই তো হচ্ছে সিআইএসএফ জওয়ানদের দিয়ে সমস্ত হচ্ছে। এটা তো আমরা বারবার বলছি, এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি। হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতলকুচির ঘটনা দিয়ে, যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে, মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে। এবং তোমরা খবর নিয়ে দেখবে, যাও তোমরা খবর না, আমাকে বলতে হবে না, যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর ঘেঁষা সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে। যাদের নিরাপত্তার দায়িত্ব তারাই যদি বলছি, আমি সারা বলি বলতে পারি, যাও খবর নিয়ে দেখবে, যাও না। এরা যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে। এরা এমনি একটা রাফ রয়েছে, এরা ইয়েতে ওই বিড়ালা গ্রামে হয়েছে, উলুবেড়িয়াতে হলো, জাঙ্গিপাড়াতে হলো, গ্রামবাসীরা বেঁধে রেখেছিল। তারপর যাই হোক, কিন্তু এটা তো ঠিক না। এটা তো কে আজ সহ্য করবে যে আমার বাড়ির মেয়ের উপর অত্যাচার হবে। ধনেখালিতে চোর ডাকাত তরজা, মাঝে কেন্দ্রীয় বাহিনী মুখোমুখি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং ধনেখালি তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। হুগলির বিজেপি প্রার্থীকে দেখে চোর চোর গো ব্যাক স্লোগান দেন তৃণমূলের কর্মীরা। লকেটকে ডাকাত বলে আক্রমণ ধনেখালি তৃণমূল বিধায়কের। কি বলছিল? অশান্তি করছে, অশান্তি কি করছে? নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।